আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এটা হচ্ছে রাতের বেলা আমি এখন রান্না করব মোরগ পোলাও। তো মোরগটা আমি আগে থেকেই রান্না করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আমার যাতে কাজটা একদমই সহজ হয়ে যায়। তো রাতে গরম গরম রান্না করব, তরকারিটা আগে থেকেই আমি করে নিয়েছিলাম। তো এখানে এখন শুধু পোলাওটা রান্না করে আমি একসাথে মিশিয়ে নিব। তো প্রথমে আমি চাউলটাকে ভালো করে ভেজে নিচ্ছি অনেকটা সময় ধরে। ভাজার পর যখন একদম জর্জরে হয়ে গেছে, তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলাটা দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে এটাকে অনেকক্ষণ যাবৎ একটু ভেজে নিলাম। তো আমার প্রতিদিনের কাজকর্ম আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। তারপর আমি এখানে গরম পানিটা দিয়ে দিয়েছি, চাউলের ডাবল পরিমাণ পানি আমি এখানে ব্যবহার করেছি। তারপর এটাকে একটু নেড়ে চেড়ে মিলিয়ে দিব। তো এরকম করেই আমার কাজগুলোকে আমি সহজ করার চেষ্টা করি। আপনারা চাইলে করতে পারেন এরকমভাবে। আমি রান্না করে আগেই রেখেছিলাম, এখন বলক চলে আসার পর আমি এখানে ঢেলে দিব সবগুলো মোরগ। এখানে ছিল আলু এবং চিকেন দুটাই। তো দেখবেন মোরগ পোলাওর মধ্যে যদি একটু আলু হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে, বাচ্চারাও খেতে চায়। তো আমি এভাবেই রান্না করি, এটা খেতে অনেক মজার হয়। আমার পরিবারের সদস্যরা এটা খুবই পছন্দ করে। তো দেখলাম লবণ টবণ সব কিছু ঠিক আছে কি না। তো আমি আরেকটু লবণ এখানে দিয়ে দিলাম। তারপর এটাকে আবারও আমি মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। তারপর এখানে কতগুলো মটরশুঁটি আমি দিয়ে দিলাম। মটরশুঁটিটা দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিলাম যাতে তলানিতে লেগে না যায়। আসলে প্রতিটা মানুষ কিন্তু কাজের ধরন এক এক রকম হয়। তো আমার কাজের ধরনটাও অন্যরকম। এখানে আমার পাতিলগুলো গুছিয়ে রেখেছি, ধুয়ে রাখা পাতিলগুলো। তারপর দেখলাম আমার বিরিয়ানিটা হয়ে গেছে। আমি আবারও নিচেরটা উপরে দিয়ে দিলাম। আমার এই নিত্যদিনের কাজকর্ম যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা এই পর্যন্ত আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বিরিয়ানিটা আমার রান্না হয়ে গেছে, এটা আমি আরও কিছুক্ষণ দমে রেখে দিব। ফাইনাল লুক আমার মোরগ পোলাও বলেন, বিরিয়ানি বলেন, যেটাই বলেন, হয়ে গেছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।